আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেন টাকার খনি। এখানে আসলে শুধু টাকা পাওয়া যায়, টাকা নিয়ে শেষ পর্যন্ত নিজের ব্যাংক ব্যালেন্স ভর্তি করা যায়। সেখানে এত টাকা যে কেউ খালি হাতে আসলে ফুল ভর্তি, হাত ভর্তি, পকেট ভর্তি, ব্যাগ ভর্তি, ব্যাংক ভর্তি, বাড়ি, ঘরের যত ধরনের আলমারি রয়েছে সবকিছুই ভর্তি করা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন নাজমুল হাসান পাপনের শাসনাধীন ছিল। নাজমুল হাসান পাপন বিসিবি বস ছিলেন। তখন হয়তো এত কিছু কেউ জানতো না, এত কিছু বলতো না, বুঝতো না। তখন একচেটিয়া নাজমুল হাসান পাপন সবকিছু নিয়েছেন। এই নাজমুল হাসান পাপনও চলে গেছেন। আওয়ামী সরকার পতনের সাথে সাথে তিনিও গা ডাকা দিলেন। তিনিও বিসিবি পদ থেকে চলে গেলেন এবং যাওয়ার সময় নিয়ে গেলেন কারি টাকা এবং সেটার অনুসন্ধানী তথ্য, যেটা দুদক বর্তমানে বের করেছে। সো নাজমুল হাসান পাপনের এত দুর্নীতি যখন এখন দুদক বের করেছে, লাখ লাখ কোটি টাকা যিনি মেরে খেয়েছেন, মানুষের ক্রিকেট বোর্ডের যে ক্ষতি করেছেন সেটা পূরণ করাবে এখন কে? কিন্তু সেই পূরণের দায়িত্ব বা সেই নাজমুল পাপনের পর এখন যাকে দায়িত্ব দেওয়া হলো যে ফারুক আহমেদ, সেই ফারুক আহমেদকে সবাই বসালো যে ভালো একজন নির্বাচক ছিলেন, ক্রিকেটের প্রতি তার মন ছিল, ক্রিকেটের প্রতি তার মনোনিবেশ বা ক্রিকেটের প্রতি তার যে একটা ভাবনা, সেই ভাবনা মানুষকে আকৃষ্ট করেছিল। সবাই তার পক্ষেই সাফাই গাইছিল বা সবাই তাকেই সমর্থন করছিল এবং সেই ফারুক আহমেদকে সেই চেয়ারেও বসানো হলো। কিন্তু সেই ফারুক আহমেদ যেন চেয়ারে বসলেন এবং সেই টাকার খনিতে যখন নামলেন, তখন দেখলেন তার ডানে বামে সামনে পিছনে শুধু টাকা। তখন তার লোভ আর সামলাতে পারলেন না। সেই লোভ সামলাতে না পেরে তিনিও পথ ধরলেন সেই পাপনের। তিনিও কারি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সুদের আশায়, লাভের আশায় নাকি তিনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করলেন এবং সেটা কেউই জানতো না। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালক যারা রয়েছে, যাদের মাধ্যমে বা যাদের সিগনেচারে সেই টাকাটা যায়, তারাও শুধু নামমাত্র সিগনেচার করেছে, কিন্তু কিছুই জানে না এটার বিষয়ে বিস্তারিত। সেখানে তার নিজের বলের কারণেই কিন্তু ফারুক আহমেদ সেটা করিয়ে ফেলেছেন। সো ফারুক আহমেদও সেই টাকার মধ্যে ডুবে আছেন, সেই টাকার মধ্যে পড়ে গেছেন। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচ দেখার জন্য, তিনি এক ম্যাচ দেখার জন্য নাকি প্রায় 11 লক্ষ টাকা, প্রায় 11 লক্ষ টাকা সেই ম্যাচের খরচ বাবদ নিয়েছেন। কত ধরনের কত কি! তাকে একটা ম্যাচ খেলা দেখার জন্য কেই বা বলল এবং সেই একটা ম্যাচ খেলা দেখতে গিয়ে এই 11 লাখ টাকা বা 10 লাখ টাকা বা 9 লাখ টাকা নেওয়ার কি মানে? এমনকি বর্তমানে ফারুক আহমেদের যে দুর্নীতি, বিশেষ করে তার নামে বিভিন্ন ধরনের প্লটের সন্ধান পেয়েছে কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা সাংবাদিক বলেন, যিনি স্পোর্টস নিয়ে খুবই আলোচনায় থাকেন, সেই রিয়াসাত আজিম এবং যে নাগরিক টিভি রয়েছে, সেই নাগরিক টিভি সাংবাদিকরা কিংবা নাজমুস সাকিবের মতো সাংবাদিকরা এই মুহূর্তে ফারুক আহমেদের অনেক কুকীর্তি কিন্তু প্রকাশ করতে চাচ্ছে, প্রকাশ করে যাচ্ছেও। এমনকি তার যে লাখ লাখ কোটি টাকার যে হিসেব নিকেশ, সেটাও ঠিকঠাক পাচ্ছে না। সো বলতেই পারেন যে ফারুক আহমেদও সেই নাজমুল হাসান পাপনের দেখানো পথ ধরেই কি হাঁটছেন, যেখানে টাকার খনি, সেই টাকার মধ্যে পড়েই কি তার লোভ লালসা আরো বেড়ে গেছে। যেখানে তার উপর আস্থা দিয়েছিল বাংলাদেশের মানুষ, যেখানে ক্রিকেট বোর্ডের পরিবর্তন হবে সেটা সবাই ভেবেছিল, কিন্তু সেখানে গিয়ে তিনি এখন টাকার গ্রান পেয়ে সেই টাকার পিছনেই ছুটছেন। আসলে ক্রিকেট বোর্ডটা যতটা উন্নতি করার কথা, ততটা উন্নতি আমরা করতে পারি নাই। আমরা উন্নতি করেছি কি, আমরা টাকা আসে, আমাদের বোর্ডে টাকা, প্রচুর টাকা রয়েছে। বাংলাদেশের মানুষ খুবই ক্রিকেটীয় ফ্যান। তারা ক্রিকেটের প্রতি খুবই দুর্বল। ক্রিকেট যেখানেই থাকে তারা সেখানেই যায়। যেমন আমরা রিসেন্টলি লাস্ট বিপিএলে ফারুক আহমেদের তথ্য অনুসারে লাস্ট বিপিএলে আমরা কত টাকা ইনকাম করলাম টিকেট থেকে, লাখ টাকা যখন ইনকাম করলাম টিকেট থেকে, তখন বুঝতে পারছেন অন্যান্য খাতে আমরা কত টাকা ইনকাম করি। এবং সেই টাকায়, অতিরিক্ত টাকা দেখেই কিন্তু এই বিসিবি বস দ্বয়ের মাথাটা ঘুরায় এবং তারাই শেষ পর্যন্ত সেই টাকাটা খেয়ে নিতে চান। কিন্তু যেহেতু যতটা উন্নতি হওয়ার কথা ক্রিকেটে, ততটা উন্নতি হয় নাই। আজ আমাদের ক্রিকেটে ওডিআই র্যাঙ্কিংয়ে আমরা 10 নাম্বার। আজকে যখন আইসিসি তাদের সেই সূচি প্রকাশ করতে, সেখানে আমরা ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নাম্বার। যেখানে আমরা 6 এর সাথে ছিলাম, সেখান থেকে সেই 17 পরবর্তী বা 20 পরবর্তী আমরা দেখতে পেলাম যে শুধু অবনমন হইতেছে এবং শেষ পর্যন্ত এসে পৌঁছেছি আমরা সেই আগের মতো নাম্বার 10 এ গিয়ে ঠেকলাম। তো এখানে কিছুই করার নাই, কারণ এখানে আমাদের বোর্ডই দুর্নীতিগ্রস্ত। যেখানে বোর্ড দুর্নীতিগ্রস্ত, যেখানে টাকার মায়া ছাড়তে পারেন না বিসিবি বসরা, সেখানে ক্রিকেটের উন্নতি কতটুকু হবে সেটা তোই বুঝতে পারতেছেন। সো এখন পাপন এবং ফারুক দ্বয় যেহেতু মিলে গেছেন, তারা যেহেতু একই কোয়ালিটির, সুতরাং বলতেই পারেন যে পাপনের পথ ধরে ফারুক আহমেদও যদি চলে যান, তাহলেই হয়তো ক্রিকেটটা কিছুটা হলেও স্বস্তি পাবে।